আমি আপনাদের ভোটে দুইবারের সংসদ সদস্য হয়েছিলাম। যদি আপনারা ভোট দেন তাহলে সামনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হব। এই এলাকার ছেলে, এই এলাকার সন্তান, আপনাদের সন্তান তিনবারের মতো সংসদ সদস্য হয়ে জাতীয় বাড়ির মহাসচিব এসে যাবে, সংসদের প্রথম সারিতে বসবে। আপনাদের কাছে আমি সেই আকুল কামনা করি, আপনারা ভোট দেবেন। পাশাপাশি সুন্দরগঞ্জে আমরা খেলাধুলার চর্চা চাই, সুন্দরগঞ্জে আমরা সুস্থ সংস্কৃতির চর্চা চাই, সুন্দরগঞ্জে আমরা বৌদ্ধবাদের চর্চা চাই। কোনো ব্যাংক নিষিদ্ধ এলাকা ছাড়া মামলার আসামি এগুলো আমরা সুন্দরগঞ্জে চাই না। আমি 6 বছর এমপি ছিলাম, 6 বছরে আমি 6টা লোককেও, নিরীহ লোককেও হয়রানি হতে দেই নেই। সামনে এমপি হলেও কেউ নির্যাতিত হবেন না। আমি জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিরীহ লোককে রক্ষা করব। আমার সেই অভিজ্ঞতা আছে, সেই আইন জ্ঞান আছে, সেই সংসদীয় জ্ঞান আছে। আপনারা সবাই আমার পরিবারের মতো, পরম আত্মীয়, চরম আত্মীয়। এই এলাকাতে আমি একটা হসপিটাল করেছি, সেখানে এখনো প্রতি মাসে আমি প্রায় লক্ষাধিক টাকা আমি ওখানে সাবসিডি দিই। আমার ইচ্ছা ছিল ওই হসপিটাল থেকে এই হাসানগঞ্জ পর্যন্ত শহরের মতো হয়ে যাবে। যদি আল্লাহ আমাকে এমপি বানায়, বামনডাঙ্গা স্টেশনের কাজটা আমি করেছি, বামনডাঙ্গা মহড়া পাঠাগারে কাজ করেছি, বামনডাঙ্গা শহীদ মিনারের কাজটা করেছি, বামনডাঙ্গার পাশে যে হাট ছিল ওটা আমি টোল ফ্রি করেছি, বামনডাঙ্গা থেকে হসপিটাল পর্যন্ত, হসপিটাল থেকে হাসানগঞ্জ পর্যন্ত এই এলাকা নগরায়ন হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসবেন, ভোট দেবেন। আপনারা না হলে ভোট দেন, ইনশাল্লাহ এলাকায় সুশাসন ফিরবে, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে, মানুষ চাকরি পাবে, মানুষ সুখে শান্তিতে থাকবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।